Hello, my name is Tanzim Hussain Shafin. I have completed my bachelor degree in computer science and engineering from Brack University. I am deeply interested in software engineering, particularly in solving complex engineering problems. My primary area of focus including distributed system, artificial intelligence, and privacy and security in AI-driven system. I enjoy exploring complex technologies, breaking them down, understanding how they work, and continuously expanding my technical knowledge. সো আমাকে যে টাস্কটি দেওয়া হয়েছিল সেটি ছিল একটি রোল বেসড প্রজেক্ট মার্কেট প্লেস বানানো, যেখানে বায়ার প্রজেক্ট তৈরি করবে, প্রবলেম সলভার সেটা এক্সিকিউট করবে টাস্ক ওভারফ্লো দিয়ে, আর অ্যাডমিন ইউজার রোল ম্যানেজ করবে। সব কিছুতে ক্লিয়ার স্টেট ট্রানজিশন, টাস্ক ম্যানেজমেন্ট আর ডেলিভারি সাবমিশন থাকবে। সো আমি ফার্স্টে সিস্টেম আর্কিটেকচার আর আমার অ্যাপ্রোচটি এক্সপ্লেন করব। প্রথম হচ্ছে সিস্টেমটিতে 3টি রোল থাকবে। একটি হচ্ছে অ্যাডমিন, বায়ার, প্রবলেম সলভার। সো অ্যাডমিনের কাজ হচ্ছে ইউজারকে ম্যানেজ করা, তারপরে ইউজারকে বায়ার রোলে অ্যাসাইন করতে পারবে অ্যাডমিন, আর বায়ারের কাজ হচ্ছে প্রজেক্ট তৈরি করা, কাজ রিভিউ করা, দেন সাবমিশন অ্যাকসেপ্ট অথবা রিজেক্ট করা। প্রবলেম সলভারের কাজ হচ্ছে প্রজেক্ট ব্রাউজ করা, দেন হচ্ছে প্রজেক্ট যদি কোনোটি ভালো লাগে তখন রিকোয়েস্ট পাঠানো, দেন যদি রিকোয়েস্ট অ্যাকসেপ্টেড হয় তখন টাস্ক তৈরি করা, দেন হচ্ছে টাস্কগুলোকে জিপ ফাইল আকারে সাবমিট করা। এখন আমি একটু প্রজেক্ট ম্যানেজমেন্ট সিস্টেমের একটু ফ্লোটা দেখাবো। ফার্স্টে লগইন যদি করি তখন আমার একটা রোল থাকবে, হয় আমি অ্যাডমিন, না হয় আমি বায়ার, না হলে প্রবলেম সলভার। সো অ্যাডমিন যদি হই তখন হচ্ছে আমার সামনে একটা ড্যাশবোর্ড থাকবে এবং সেই ড্যাশবোর্ডে হচ্ছে স্ট্যাটগুলো থাকবে। দেন হচ্ছে ম্যানেজ ইউজার, সো আমি ইউজারকে ম্যানেজ করতে পারবো। দেন হচ্ছে আমি তার রোলটাকে চেঞ্জ করতে পারবো, রোলটা হচ্ছে ইদার সে হবে বায়ার না হলে প্রবলেম সলভার। সো ডান। সো বায়ার হিসেবে যদি আমি লগ ইন করি দেন হচ্ছে আমি নিউ প্রজেক্ট ক্রিয়েট করতে পারবো। প্রজেক্ট ক্রিয়েট করার পরে সেটা হচ্ছে ওপেন হবে, দেন হচ্ছে রিকোয়েস্টের জন্য ওয়েট করতে হবে যে কোনো প্রবলেম সলভারকে সেটাকে রিকোয়েস্ট করেছে কিনা যে আমি এই প্রবলেমটা সলভ করতে চাই। যদি করে দেন হচ্ছে আমি সেটাকে অ্যাকসেপ্ট করতে পারি অথবা রিজেক্ট করতে পারি। দেন হচ্ছে যদি আমি অ্যাকসেপ্ট করি তাহলে হচ্ছে অ্যাসাইন্ড হবে। দেন হচ্ছে অ্যাসাইন টাস্কটা যদি প্রবলেম সলভার সে যদি সাবমিট করে দেন হচ্ছে আমি সেটা রিভিউ করতে পারি, হয় অ্যাপ্রুভ করতে পারি, নাহলে রিজেক্ট করতে পারি, ডান। আর যদি প্রবলেম সলভার হিসেবে আমি লগ ইন করি দেন হচ্ছে আমি ব্রাউজ প্রজেক্টগুলো দেখতে পারবো, দেন হচ্ছে ওয়ার্ক রিকোয়েস্টগুলো আমি করতে পারবো। দেন রিকোয়েস্ট হয় অ্যাকসেপ্টেড, সেটা বায়ারের উপর ডিপেন্ড করবে সে অ্যাকসেপ্ট করবে না রিজেক্ট করবে। যে যদি করে দেন আমি ওইখানে সাবটাস্ক তৈরি করতে পারবো, সেক্ষেত্রে সেগুলার ইন প্রোগ্রেসে চলে যাবে, সাবমিট করব, সেটা অ্যাপ্রুভ হতে পারে অথবা রিজেক্ট হতে পারে, সেটাও বায়ারের উপর ডিপেন্ড করবে। দেন যদি সবগুলো অ্যাপ্রুভড হয় দেন হচ্ছে আমার ডান প্রজেক্ট। তো আমি যখন একটা প্রজেক্ট ক্রিয়েট করব তার একটা টাইটেল দেওয়া থাকবে। সো আমি একটা টাইটেল দিলাম, একটা ডিসক্রিপশন দেওয়া থাকে। সো আমি একটা ডেডলাইন সেট করে দিতে পারি, সাপোজ সেটা আজকেই, এবং আমি এখানে টাকার অ্যামাউন্টটা লিখে দিতে পারি। সো এরপরে হচ্ছে আমার একটি প্রজেক্ট এখানে ক্রিয়েট হয়ে গেল। প্রজেক্ট আমি এখান থেকে ডিটেলস দেখতে পারবো। ডিটেলস দেখার পরে এখন এইটি ওপেন হিসেবে অ্যাসাইন ফার্স্টে করা থাকলো, মানে স্টেটটা দেওয়া থাকলো হচ্ছে ওপেন। দেন হচ্ছে আমি একটা সাপোজ প্রবলেম সলভার হিসেবে লগ ইন করবো। সো আমি প্রবলেম সলভার হিসেবে লগ ইন করলে আমি ফার্স্টেই দেখতে পারবো যে আমি মাত্র যে প্রজেক্টটি ক্রিয়েট করেছি একটা বায়ার হিসেবে, সেইটি ফার্স্টে দেখা যাচ্ছে। সো আমি এখানে গেলাম, যাওয়ার পরে হচ্ছে আমি এটা ডিটেলস দেখতে পারবো। সো আমি দেখার পরে দেন হচ্ছে আমি এখান থেকে প্রজেক্টে গেলাম, যাওয়ার পরে হচ্ছে এখান থেকে রিকোয়েস্ট করতে পারবো। রিকোয়েস্ট চলে গেছে বায়ারের কাছে।
সো আমি আবার বায়ার হিসেবে লগ ইন করছি। আমি এখন বায়ার হিসেবে লগ ইন করলাম, করার পরে এখানে আমার একটা রিকোয়েস্ট, যেটা আমি প্রবলেম সলভার হিসেবে রিকোয়েস্ট করেছিলাম, সেটি এখানে চলে এসেছে। আসার পরে এখন আমি এটাকে অ্যাকসেপ্ট করে দিচ্ছি। অ্যাকসেপ্ট করার পরে এটার হচ্ছে বায়ার হচ্ছে আমি যে বায়ার হচ্ছে রাকোই এআই, আর অ্যাসাইন করা হয়েছে হচ্ছে শাফিনকে, সে হচ্ছে প্রবলেম সলভার। সো এখন আমি আবার প্রবলেম সলভার হিসেবে লগ ইন করি, তাহলে আমি দেখতে পারবো যে আমি আসলে অ্যাসাইন হয়েছি কি না। সো এই যে এখানে কিন্তু আমি অলরেডি অ্যাসাইন হয়ে গিয়েছি। সো মাই রিকোয়েস্টে যখন যাব, ভিউ প্রজেক্টে যাব, তখন কিন্তু আমি অলরেডি অ্যাসাইনড হয়েছি। সো আমি এখানে ছোটো ছোটো সাব টাস্ক ক্রিয়েট করলাম। সাপোজ এটা হচ্ছে টাস্ক 1, সো এটার আমি ডিসক্রিপশন না লিখলাম। সো এখানে হচ্ছে টাস্ক 2, এটার আমি ডিসক্রিপশন লিখলাম, দিস ইজ টাস্ক 2। সো এটা লিখলাম, লেখার পরে আমি সাপোজ সাবমিট করলাম। সাবমিট করার পরে হচ্ছে জিপ আকারে আমি একটা ফাইল সাবমিট করে দিলাম। দেন হচ্ছে আরেকটা ফাইল সাবমিট করে দিচ্ছি, 2টি টাস্কই সাবমিট করে দিলাম। সাপোজ সাবমিট করে দিয়েছি। এখন হচ্ছে আমি দেখা যাক, এখন আমি ইন প্রোগ্রেস দেখাচ্ছে। ডিটেলসে যাব, ডিটেলসে গেলে এখন আমি এখান থেকে রিভিউ করতে পারবো, ডাউনলোড করতে পারবো। ডাউনলোড হয়ে গেছে। দেন হচ্ছে আমি রিভিউ করতে পারবো। সো হয় আমি অ্যাপ্রুভ করলাম, একটা সাপোজ অ্যাপ্রুভ করলাম, একটা সাপোজ আমি রিজেক্ট করে দিলাম। দেন হচ্ছে আমি এখন যদি আবার ইউজার হিসেবে লগ ইন করি, ইউজার হিসেবে যখন লগ ইন করবো, তখন হচ্ছে আমার এখান থেকে দেখতে পারবো যে এটাকে আমার রিসাবমিট করা দরকার, রিভিশন রিকোয়েস্টের দরকার। সো আমি আবার এটাকে পাঠিয়ে দিলাম, সাবমিট করে সঠিক ফাইলটি পাঠিয়ে দিলাম। এখন দেখা যাক, আবার আমি হচ্ছে লগ ইন করছি আমার বায়ার অ্যাকাউন্ট দিয়ে। এখন আমি দেখতে পারবো, আবার যদি ডিটেলসে যাই, আবার রিভিউ দেখতে পারবো, এবং এবার দিচ্ছি অ্যাপ্রুভ করে, তাহলে ফুল টাস্কটি কমপ্লিটেড হয়ে যাবে এখন। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং।